ইতিহাস, ঐতিহ্যে আর সংগ্রামে 184তম বছর পেরিয়ে 185তম বছরে পদার্পণ করেছে উপমহাদেশের সর্বপ্রাচীন কলেজ ঢাকা কলেজ। দর্শক, আপনারা জানেন যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালের 20 নভেম্বর। তারপর হাঁটি হাঁটি পা করে আজ পর্যন্ত তাদের এই পথ চলা। দর্শক, সেই পথ চলায় যুক্ত হয়েছে কত আনন্দ, কত দুঃখ, কত অশ্রু। দর্শক, আপনারা দেখছেন যে সেই পথ চলার আজকে 185তম বছর পেরিয়ে যখন 184তম বছর পেরিয়ে যখন 185তম বছরে পদার্পণ করেছে, সেই পদার্পণ উপলক্ষে আজকে আয়োজন করা হয়েছে একটি বড় র্যালির। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে র্যালিটি ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে র্যালিটি নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই র্যালির পরবর্তী শেষ আপডেট। দর্শক, আপনারা দেখছেন যে বর্তমানে যে র্যালিটি যাচ্ছে, সেই র্যালিতে প্রায় কয়েক হাজার ঢাকা কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে সাধারণ শিক্ষকরা। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষকদের মধ্যে আমাদের অধ্যক্ষ স্যার AKM ইলিয়াস সহ এবং অন্যান্য শিক্ষকরা র্যালির একেবারে সামনের দিকে অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখছেন যে বর্তমান যে র্যালিটি যাচ্ছে, সেই র্যালিটির সামনের দিকে অবস্থান করছে সামাজিক সংগঠন বিএনসিসির যে সব সদস্য রয়েছে তারা, এবং র্যালিটির পিছনে অবস্থান করছে কয়েকটি ঘোড়ার গাড়ি সজ্জিত ঢাকা কলেজের ঘোড়ার গাড়িতে ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস স্যার সহ অন্যান্য টিচাররা। দর্শক, আপনারা দেখছেন যে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই নিউ মার্কেটের প্রাঙ্গণ এবং ঢাকা কলেজ স্লোগানে বর্তমানে নিউ মার্কেটের প্রাঙ্গণ উত্তোলিত অবস্থায় রয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই ঢাকা কলেজ যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। এই ঢাকা কলেজটি একসময় ঢাকা স্কুল নামেও প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা কলেজের এই হাত ধরেই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল এবং এই ঢাকা কলেজ থেকেই শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে এবং কয়েকটি হলের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দর্শক, সেই প্রাচীন ঢাকা কলেজেরই আজকে জন্মদিন। দর্শক, জন্মের 185তম বছরেও মাথা উঁচু করে ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঢাকা কলেজ এবং সেই ঢাকা কলেজ এখন শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়। সেই ঢাকা কলেজকে যদি আমরা উদাহরণ হিসেবে বলি তাহলে পুরো বিশ্বের মধ্যে এই ঢাকা কলেজ সীমাবদ্ধ রয়েছে, কারণ এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরো বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনাদেরকে যদি আমি বলি যে বাংলাদেশের সব থেকে বিখ্যাত ব্যক্তি এবং সব থেকে বিখ্যাত কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং অন্যান্য জ্ঞানী বিজ্ঞানী এবং বুদ্ধিজীবীদের মধ্যেও ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছে।
দর্শক আপনারা দেখছেন যে বর্তমানে এই র্যালিটি এখন বর্তমানে সায়েন্স ল্যাবের দিকে রওনা দিয়েছে এবং সায়েন্স ল্যাবের প্রায় সম্মুখ প্রান্তে অবস্থান করছে। দর্শক এই সম্মুখ প্রান্তে অবস্থানরত অবস্থায় আপনারা দেখছেন যে ঢাকা কলেজ স্লোগানে মুখরিত হয়েছে নিউ মার্কেটের এই প্রাঙ্গণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু যে তারা স্লোগান দিচ্ছে তা না, এবং স্লোগানের সাথে সাথে তাদের যেসব ফেস্টুন তারা তৈরি করেছে সেই সব ফেস্টুনকেও তারা উঁচু করে ধরেছে। যেমন উঁচু রয়েছে ঢাকা কলেজের এই, যেমন উঁচু রয়েছে ঢাকা, পুরো ঢাকার মধ্যে ঢাকা কলেজ। হ্যাঁ, দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে মিছিলটি বর্তমানে রাজধানীর সায়েন্স ল্যাবের একেবারে প্রান্ত ভাগে অবস্থান করছে এবং মিছিলের সামনে ব্যানার ধরে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষকরা, এবং মাঝে রয়েছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা, এবং পিছনে রয়েছে একটি সজ্জিত ঘোড়ার গাড়িতে মাননীয় অধ্যক্ষ স্যার একিএম ইলিয়াস, এবং তার সাথে রয়েছে একটি সজ্জিত ঢাকা কলেজ শিক্ষার্থীদের সুন্দর একটি র্যালি। দর্শক আপনারা দেখছেন যে র্যালিটি বর্তমানে রাজধানীর সায়েন্স ল্যাব পেরিয়ে আবার সেই নীলক্ষেতের দিকেই রওনা দিয়েছে। দর্শক আপনারা জানেন যে এই ঢাকা কলেজ অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই পৌঁছেছে, তবে এই ঢাকা কলেজের এত চড়াই উতরাইয়ের মধ্যেও এই ঢাকা কলেজের সাফল্য কম নয়। ঢাকা কলেজ এখন পর্যন্ত যে সাফল্যটি দেখিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে, শুধু বাংলাদেশের কথা বলবো না, একসময় সেই উপমহাদেশের বিখ্যাত কলেজগুলোর মধ্যে একটি ছিল, এবং উপমহাদেশের যে সাফল্য রয়েছে সেখানে ঢাকা কলেজেরও একটি অংশ রয়েছে। দর্শক তারপরেও যেন এই ঢাকা কলেজের সংকট এবং চড়াই উতরাই কমিয়ে না যায়, তবুও ঢাকা কলেজের চড়াই উতরাই অনেকাংশেই কম নয়। দর্শক আপনারা জানেন যে এই ঢাকা কলেজে বিগত বেশ কয়েক বছর ধরেই উত্তাল অবস্থা বিরাজ করছে। ঢাকা কলেজে বিশেষ করে ঢাকা কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তি নিয়ে অনেকটা সংঘর্ষের পর্যায়ে চলে গিয়েছিল, তবে অবশেষে হয়েছে তার সমাধান। এবং আপনারা জানেন যে এরপরই 2017 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছিল, সেই 17 সালের অধিভুক্তিকে পেরিয়ে এখন বর্তমানে ঢাকা কলেজ শুধু ঢাকা কলেজ না, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। দর্শক আপনারা দেখবেন যে এর সাফল্য শুধু 1841 সালেই বিদ্যমান নয়, এখন বর্তমানে ঢাকা কলেজ এগিয়ে যাবে আরো বহুদূর। দর্শক আপনারা দেখছেন যে বর্তমানে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে র্যালিটি বের হয়েছে, সেই র্যালিটি এখন বর্তমানে রাজধানীর সায়েন্স ল্যাব পেরিয়ে এখন বর্তমানে রাজধানীর নীলক্ষেতের দিকে রওনা দিয়েছে। তবে অনেক শিক্ষার্থী একটি কথাই বলছে যে ঢাকা কলেজ যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে, তখন কি ঢাকা কলেজের যে সেই 200 বছরের প্রায় ঐতিহ্য, সেই ঐতিহ্য কি ধ্বংস হয়ে যাবে? কিন্তু না, আসলে এই প্রশ্নটির উত্তর দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং প্রায় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতারা। তারা বলছেন যে ঢাকা কলেজের যে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটি ঢাকা কলেজের ঐতিহ্যকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাবে।
দর্শক, আপনারা জানেন যে এই ঢাকা কলেজ অনেক চড়াই উত্তরায় পেরিয়ে গেছে, তবুও এই ঢাকা কলেজের সংকট অনেকাংশেই কম নয়। রয়েছে নানা ধরনের সংকট, কখনো ক্লাসরুম সংকট, কখনো লাইব্রেরি সংকট, কখনো বা শিক্ষক সংকট, বা কখনো ছাত্র শিক্ষকের সমন্বয়ের সংকট। দর্শক, আপনারা জানেন যে এইসব সংকটের মাঝেও যে আজ ঢাকা কলেজ 184তম বছর থেকে 185তম বছরে পদার্পণের পর যে ঢাকা কলেজের আজকে একটা এত সুন্দর র্যালি হবে তা কেউ কখনো কি কল্পনা করেছিল? কখনো কল্পনা করেনি। কিন্তু সেই অকল্পনীয় একটি বিষয়কে আজকে বাস্তবে রূপান্তরিত করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখছেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের বর্তমানে যে র্যালিটি রয়েছে সেই র্যালিটি। দর্শক, আপনারা দেখেন যে আমরা বর্তমানে রাজধানীর নীলক্ষেতের দিকে রওনা দিয়েছি এবং নীলক্ষেতের পর হয়তোবা নীলক্ষেত দিয়ে ঢাকা কলেজের মধ্যেই আবার ঢুকে যাবে র্যালিটি। তবে সেই 184তম বছর থেকে 185তম বছরে পদার্পণের যে চাহনি বা যে সাফল্য সেটি কখনো কমবে না, সেটি আরও দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই র্যালিটি রাজধানীর নীলক্ষেতের দিকে রওনা দিয়েছে। দর্শক, আপনাদের শুধু এই র্যালিটি না এবং এই র্যালির পাশাপাশি আমি আপনাদেরকে পুরো আমাদের সেই কলেজটি দেখাতে চাই। এই যে আপনারা সামনে যে কলেজটি দেখতে পাচ্ছেন সেটি হলো ঢাকা কলেজ। প্রায় 200 বছরের ব্যবধানে এই কলেজটি বর্তমানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে। এবং এই মাথা উচ্চারণটি শুধু যে তার উচ্চতা ভেদে তা কিন্তু না, এই মাথা উচ্চারণটি তার সাফল্য, তার ইতিহাস, তার ঐতিহ্যকে ধারণ করে বর্তমানে এই ঢাকা কলেজ এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা আবার ফিরে যাই সেই র্যালিতে, এবং সেই র্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিটি বর্তমানে রাজধানীর নীলক্ষেতের দিকে রওনা দিয়েছে। দর্শক, শুধু যে র্যালি দেখতেছেন বিষয়টা এমন না, র্যালির সামনের ভাগে রোভার স্কাউট এবং বিএনসিসির সদস্যরাও তারা তাদের সজ্জিত একটি ছোট্ট বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সামনে বাংলাদেশ পুলিশের যেসব সদস্য রয়েছে তারা র্যালির নিরাপত্তায় কাজ করছে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা আবার আপনাদেরকে র্যালির পিছনে ফিরিয়ে আনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ স্লোগানে মুখরিত হয়েছে।